চাঁদপুরের কচুয়ার মেঘদার গ্রামে একই পরিবারে জন্ম নেওয়া কেউ বাক প্রতিবন্ধী, কেউ বা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন বয়সী ৮ জন প্রতিবন্ধী নিয়ে ৭১ বাংলা টেলিভিশন ও আরকে নিউজের সংবাদ প্রকাশের পর অবশেষে ওই পরিবারের পাশে দাঁড়ালেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী। তিনি মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার মেঘদাইর নোয়াপাড়া গ্রামে বাক প্রতিবন্ধী আবুল হাশেম ও তার মেয়ের জামাতা মহিউদ্দিনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তিনি শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিনের মেয়ের হাঁটা চলার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন এবং কাজকর্ম করতে অক্ষম যুবক মহিউদ্দিনকে ক্ষুদ্র দোকান পরিচালনার মাধ্যমে জীবন নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এদিকে ৭১ বাংলা টেলিভিশন ও আরকে নিউজের সংবাদে প্রকাশের পর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী ওই প্রতিবন্ধী অসহায় পরিবারটির পাশে মানবিক খোঁজ খবর নেয়ার তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় পরিবার সহ এলাকাবাসী। আমরা আপনাদের মারফতে এবং বিভিন্ন পত্রপত্রিকার মারফতে আমরা এই ফ্যামিলির মেঘদাইয়ের যেই বিভিন্ন প্রায় ৮ জনের মতো ওদের বাবা মেয়ে বিভিন্ন মিলে ৮ জন যে প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, তো আমরা এই প্রেক্ষিতেই আমি এখানে আজকে এসেছি। বিষয়টা আমাদের শ্রদ্ধেয় ডিসি স্যারও আমাদের জানেন। তো আমি দেখলাম তাদের অবস্থা দেখলাম। তারা ইতিমধ্যে জানতে পারলাম যে তারা বিভিন্ন প্রতিবন্ধী যে সরকারিভাবে যেগুলো ভাতা পাওয়ার দরকার এগুলো পাচ্ছে। এখন দেখি আমরা উপজেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখি ওদেরকে ওদের জন্য আর্থিকভাবে কোনো একটা ব্যবসা বা অন্য কিছু একটা করে ওরা যেন ওদের জীবিকা নির্বাহ করতে পারে আমরা এটা ব্যবস্থা নেব। পাশাপাশি তাদের যারা প্রতিবন্ধী, যাদের সরকারিভাবে কোনোভাবে চিকিৎসা ব্যবস্থা করা যায়, যে সাহায্য করা একটা হুইল চেয়ার এবং একটা দোকান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছে, কারণ আর্থিক কিছু সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে গেছে। এজন্য ইউনূস স্যারকে ধন্যবাদ জিশান ভাইকে, শিখর সংবাদকে ওনার মাধ্যমে সংবাদটি পৌঁছানোর জন্য। আশা করি আপনারা সবাই ওনার প্রতি খেয়াল রাখবেন, সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ।